5 শরিয়া ভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। মনোনয়ন না পেয়ে চাঁদপুরে বিএনপি নেতা সমর্থকদের সড়ক অবরোধ। মাঠ থেকে সেনাবাহিনীর অর্ধেক সদস্য সরানোর সিদ্ধান্ত। বাংলাদেশে আসছেন না ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক। মিত্রদের জন্য 63 আসন খালি রাখল বিএনপি। নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে জয় পেলেন জোহরান মামদানি। এনসিপির জন্য 8 থেকে 10টি আসন ছাড়তে পারে বিএনপি। ইসির ফটকে রাত কাটালেন আমজনতা দলের তারেক। জাতীয় দলের সহকারী কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন। এ ছিল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। মনোনয়ন না পেয়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ। চাঁদপুর লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছেন বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া এম.এ. হান্নানের সমর্থকরা। বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। সমর্থকরা জানিয়েছেন, মনোনয়ন না পাওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সেনাবাহিনীর 50% সদস্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরানো হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সেনা সদর থেকে প্রধান উপদেষ্টা দপ্তরে অনুমতির জন্য চিঠি পাঠানো হয়। সরানোর কারণ হিসেবে বলা হয়েছে, মাঠ পর্যায়ে দায়িত্ব পুনর্বিন্যাসের প্রয়োজন। বাংলাদেশে আসছেন না জাকির নায়েক। ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক বাংলাদেশের সফর বাতিল করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ঢাকায় প্রবেশের অনুমতি দেয়নি। আগামী 28 ও 29 নভেম্বর তার সফরের কথা ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাকির নায়েক এলে বিপুল জনসমাগম হতো, কিন্তু বর্তমানে নির্বাচন ঘিরে নিরাপত্তা বাহিনী ব্যস্ত থাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন সম্ভব নয়। বিএনপির কাছে 300 আসনের 222টি আসনই চায় মিত্ররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 63 আসন জোট ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে বলে জানা গেছে। তবে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, সব আসন শরিকদের জন্য নয়। কিছু আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। শরিক দলগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা। পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে নিউ ইয়র্কবাসী, বলেছেন মামদানি। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয় পেয়েছেন জোহরান মামদানি। বিজয় ভাষণে তিনি বলেন, পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে নিউ ইয়র্কবাসী। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মামদানি বলেন, আমরা এক প্রথাগত রাজনৈতিক ধারার পতন ঘটিয়েছি। তিনি প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমার প্রতি শুভকামনা জানান এবং জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এনসিপির জন্য 8 থেকে 10টি আসন ছাড়তে পারে বিএনপি। 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 63 আসন জোটের জন্য রাখার কথা। এর মধ্যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির জন্য 8 থেকে 10টি আসন বরাদ্দ হতে পারে বলে জানা গেছে। এনসিপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন ঢাকা 11 এর নাহিদ ইসলাম, রংপুর 4-এ আখতার হোসেন এবং কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ সহ আরও বেশ কয়েকজন। মশার কামড় খেয়ে ইসির ফটকে রাত কাটালেন তারেক। নির্বাচন কমিশনের ফটকে রাত কাটালেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। আগারগাঁওয়ে ইসির মূল ফটকে আমরণ অনশন শুরু করেন তিনি। সারা রাত সেখানে অবস্থান করে বুধবার দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন। তিনি ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত থাকবে। পদত্যাগ করেছেন সালাউদ্দিন।
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিকে ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সাম্প্রতিক সমালোচনার মধ্যেই ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দেয় বিসিবি। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সালাউদ্দিন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।